দর্শক, গতকালকে রাতেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই দীপু মনি, তিনি সম্ভবত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। তার একটা মামলায় জামিন দেয়া হয়েছে। অন্য মামলাগুলোর ব্যাপারেও হাইকোর্টের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। এরকম মুহূর্তে প্রশ্ন উঠেছে, দীপু মনিও কি তাহলে কারামুক্ত হতে চলেছেন খুব শীঘ্রই? এবং এই প্রক্রিয়াটা কি এরকম ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের নেতারা যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত নন, তারা আস্তে আস্তে কারামুক্ত হবেন এবং আওয়ামী লীগের রাজনীতি আস্তে আস্তে উন্মুক্ত হবে? কোন পথে যাচ্ছে সব কিছু? দীপু মনির মামলার ব্যাপারগুলো নিয়ে হাইকোর্ট কি বলছে? কবে নাগাদ তিনি কারামুক্ত হতে পারেন, নাকি সবগুলো মামলায় জামিন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক মন্ত্রী দীপু মনির জামিনের কথা। এক মামলায় জামিন হয়েছে তার, বাকি আরও 6টি মামলা, সেই মামলায় কেন জামিন দেয়া হবে না এরকম রুলও জারি করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে দীপু মনির খুব শীঘ্রই কারামুক্ত হওয়ার। কি ঘটছে আদালত চত্বরে, কি ঘটছে সরকারের ভেতরে, কি বলছে গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। প্রথম আলোর শিরোনাম, সেখানে বলা হচ্ছে এক মামলায় দীপু মনির জামিন, আরও 6টিতে জামিন প্রশ্নে রুল। অর্থাৎ সেই 6টিতেও জামিন দেয়া হবে, এটা হাইকোর্টের পূর্ব প্রস্তুতিই মনে হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী সাবেক মন্ত্রী দীপু মনি একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। হত্যা মামলায় একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার যে হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া আরও 6টি মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট সরকারের উদ্দেশ্যে। জামিন চেয়ে দীপু মনির করা পৃথক 7টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খায়রুল আলম, বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার একটিতে জামিন এবং বাকিগুলোতে রুল দেন কেন জামিন দেয়া হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে দীপু মনি আওয়ামী লীগের নেতা দীপু মনি জামিন পেয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায়। জুলাই আন্দোলনের সময় মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছিল। আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার, সঙ্গে ছিলেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তার আইনজীবী বলেছেন, মোহাম্মদপুর থানার ওই মামলার এজাহারে দীপু মনির নাম নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এই মামলায় হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার 2 সপ্তাহ পর 2024 সালের 19 আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন একটা মামলায় জামিন দেয়া হলো 7টা মামলার আবেদনে, বাকি 6 মামলায় কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করা হলো সরকারের প্রতি। তার মানে ধরে নেওয়া যায় যে এই 6 মামলায় তিনি জামিন পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 7 মামলায় জামিন যদি আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যান, তাহলে তিনি কি কারামুক্ত হবেন আইভী রহমান যেমন কারামুক্ত হলেন, নাকি আইভী রহমানকে 10 মামলার পরেও আরও 2 মামলায় যেভাবে বিএনপি সরকারের আমলেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, দীপু মনির ক্ষেত্রেও সেটা কি হবে? তাকে কারাগারে রাখার জন্য নতুন নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারটা হবে? সেই ক্ষেত্রে হাইকোর্টকে আবার আরেকটা রুল জারি করবেন যে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে দীপু মনিকে হয়রানি করা যাবে না? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগের ডাকসাইটে নেতাদের মধ্যে 2 নারীর, একজন সাবেক স্পিকার, একজন সাবেক নারায়ণগঞ্জের মেয়র, 2 জনের মুক্ত হওয়ার ঘটনা দেখলাম। এবারের সিরিয়াল দীপু মনির। তার মানে নারীদের ক্ষেত্রে একটু বেশি উদার নীতি গ্রহণ করার ব্যাপার দেখছি আমরা আদালতের এবং সরকারের। এটা একটা পজিটিভ দিক, কারণ নারীর একটা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূস যেভাবে তার মেটিকুলাস ডিজাইন দিয়ে কারাগারে রাখার চেষ্টা করেছেন, সেখান থেকে আদালতকে প্রভাবিত না করে আদালতকে স্বাধীনভাবে চলতে দিয়ে বর্তমান সরকার একটা
অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এটাই আমরা প্রত্যাশা করি। কারণ বিগত সরকারের সমস্ত কর্মকাণ্ডকে এই সরকার তো সমালোচনা করে। সমালোচনা যেহেতু করে সেহেতু বিগত সরকারের কর্মকাণ্ড খারাপ ছিল, তারা আদালতকে, বিচার বিভাগকে, আইন বিভাগকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রভাবিত করেছিল। তো এই সরকার সেটা করবে না, এটাই তো প্রত্যাশা। তা না হলে তো পার্থক্য হলো না, তাহলে তো যে লাউ সেই কদুই হলো। এখন অপেক্ষা যে শিরিন শারমিন চৌধুরী, এরপরে সেলিনা হায়াৎ আইভী, এর পরের সিরিয়াল দীপু মনির কিনা। নারীদের নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্গঠিত হওয়ার চেষ্টায় যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন, উত্তর আমাদের জানা নেই। আপনার আনুমানিক উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।